আমাদের যে সিরিজটা চলছিল WBCS 2022 সালের যে পেপার 6 এর ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশনটা করছিলাম তোমাদের সামনে। ধীরে ধীরে আমি সলিউশনগুলো তুলে ধরছিলাম। তো মাঝে সুবিধা থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো দেখো, আজকে থেকে আমরা আবার সিরিজটা কন্টিনিউ করব। তো আমরা এর আগে 68 আমাদের যে এই যে 68 নম্বরের কোশ্চেনটা ছিল, এই কোশ্চেন অবধি আমাদের সলিউশনটা আমরা দেখেছিলাম, তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা নেক্সট 69 থেকে আমরা সলিউশনগুলো করে দেখাবো। তো সবার প্রথমে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, 69-এর কোশ্চেনটা কী বলেছে, এ সাম অফ মানি ইজ বরোড অ্যান্ড পেইড ব্যাক ইনটু অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ রুপিস 1764, মানে 1764 ইচ, অ্যালাউইং 5% কম্পাউন্ড ইন্টারেস্ট। হোয়াট ওয়াজ দ্য সাম বরোড, মানে কত টাকা ধার নেওয়া হয়েছিল টোটাল দুটো ইনস্টলমেন্টে, সেটা বলছে। কিছুটা একটা টাকা ধার করা হয়েছিল, ঠিক আছে, সেই যে টাকাটা ধার করা হয়েছিল সেটা আমাদের বের করতে হবে, এবং কত পার্সেন্ট, 5% কম্পাউন্ড ইন্টারেস্টে খাটানো হয়েছে, এবং ওটাকে দুটো ইনস্টলমেন্টে কী করা হচ্ছে, ফেরত দেওয়া হবে। প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে 1764 এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট 1764, অর্থাৎ টোটাল এত টাকা 1764 করে দুবার টাকাটা ফেরত দেবে। তাহলে বলছে যে মোট কত টাকা ধার নেওয়া হয়েছিল আমাদের। তো এই ধরনের অঙ্ক যখনই দেবে তখন আমাদের সবার প্রথম কাজ হবে, কী করে বের করবো এই অ্যানুয়াল ইনস্টলমেন্টটা। এটার কাজ হচ্ছে এই যে আমাদের 1764 এটা থাকলো, এই টাকাটা। তো এবার দেখো 5% কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কত। 5% কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ওটা হচ্ছে 105/100 এত পার্সেন্ট, যে টাকাটা আছে তার সঙ্গে এত গুণ হয়। তো এটা করলে দাঁড়াবে, কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে 21/20, ঠিক আছে। তো 5 দিয়ে টাকা কাটলে 21/20 হয়। তো সবার প্রথমে আমরা যেহেতু উল্টো আমাদের যে কত ধার নেওয়া হয়েছিল সেটা বার করবো, তো সেটার সঙ্গে কী করবো, আমাদের 20/21 দিয়ে গুণ করবো সবার প্রথমে। তো 21 দিয়ে দেখো, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 5 15, 26, 3 8 24, 24 3 8 24। তাহলে 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 দিয়ে কাটলে 7 8 56, 4 7 28। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 1680। তাহলে প্রথম ইনস্টলমেন্ট আমাদের কত হবে, 1680 টাকা আমাদের ফেরত দিতে হবে। পরের বারে কী হবে, 1764 ইন্টু, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু, তাহলে এটা হচ্ছে 20/21, 20/21 দুবার গুণ হবে। তাহলে এটা দিয়ে কাটলে আমরা জানি এটা 84 হয়, 21 দিয়ে এটা কাটলে হবে 4। তাহলে দেখো 4 দিয়ে 2 20 20 400, 400 ইন্টু 4, টোটাল হচ্ছে 1600। তাহলে আমাদের প্রথম ইনস্টলমেন্টে আমাদের 1680 টাকা ফেরত দিতে হবে, আর দ্বিতীয় ইনস্টলমেন্টে হচ্ছে 1600 টাকা ফেরত দিতে হবে। টোটাল আমাদের কত টাকা হবে, 1600 1600 3280 টাকা। তাহলে 3280 টাকা কোথায় আছে, 3280 টাকা দেখো অপশন ডিতে আছে 3280 টাকা। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেন যদি দেওয়া হয়, তাহলে আমরা এরকমভাবে ব্যাক ক্যালকুলেশন করে টোটাল যে কত টাকা ধার নেওয়া হয়েছিল সেটা আমরা এভাবে করতে পারি। তো আমাদের ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। এ ম্যান সোল্ড 2 আর্টিকেলস অ্যাট দ্য সেম প্রাইস অফ রুপিস 2970 ইচ। দুটো আর্টিকেল কী করছে, বিক্রি করছে একই দামে, প্রত্যেকটা কত, 2970 এত টাকায় প্রত্যেকটাকে। বলছে অন ওয়ান হি মেড এ লস অফ 10%, একটাতে সে কী করলো 10% লস করলো, অ্যান্ড অন দ্য আদার গেইন, এবং অন্যটায় সে কী করলো 10% লাভ করলো। তাহলে আমাদের প্রশ্ন করেছে এখানে ওভারঅল গেইন অর লস পার্সেন্টেজ, মানে এই সামগ্রিক এই যে প্রক্রিয়ায় একটাতে 10% লাভ হয়েছে আর একটাতে 10% লস হয়েছে, তাহলে সামগ্রিক প্রক্রিয়ায় তার সে কত পার্সেন্ট লাভ বা লস হলো সেটা আমাদের বের করতে হবে। তো যেহেতু লাভ বা লস বের করতে হবে, এখানে আমাদের এই যে টাকাটা আছে, এই টাকাটা এখানে কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে, টাকাটা কোনো ফ্যাক্টর নয়। তা এই ধরনের আমরা জানি কোনো জিনিসে যদি একটা জিনিসে A% বিক্রি, একই দামে বিক্রি করছে দুটো জিনিসকে, একটাতে যদি A% লাভ হয় আর একটাকে যদি A% লস হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি ওভারঅল সবসময় কী হয়, লস হবে, সবসময় আমাদের লস হবে, এবং সেই লসের পরিমাণটা হবে সেটা হচ্ছে স্কোয়ার/100 এত পার্সেন্ট। তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার করো, 10-এর স্কোয়ার/100 এত পার্সেন্ট লস হবে, সেটা করলে দাঁড়াবে 10-এর স্কোয়ার মানে 100, 100/100 মানে -1%, অর্থাৎ 1% আমাদের লস হবে। তাহলে কোথায় আছে, অপশান এতে দেখো 1% লস। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলছে দেখো, এ বিজনেসম্যান মার্ক হিজ গুড অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, হি অ্যালাউজ দ্য কাস্টমার এ ডিসকাউন্ট 8% অন মার্ক প্রাইস মার্কেট প্রাইস, হিজ নেট পার্সেন্টেজ অফ প্রফিট ইজ। তাহলে কত পার্সেন্ট হচ্ছে নেট প্রফিট হচ্ছে। দেখো, একটা বিজনেসম্যান আছে, ব্যবসাদার, সে কী করছে, তার কাছে যে জিনিসটা আছে সেটা বিক্রি করবে। বিক্রি করার জন্য সে কী করলো, সবার প্রথমে সেই জিনিসটার দাম যা, তার সিপি যা,
সিপি থেকে আরও 20% বাড়িয়ে রাখলো, অর্থাৎ টোটাল সিপি যা আছে তার উপরে 120% করে রাখলো, এবং সেটা হচ্ছে মার্কআপ প্রাইস বা মার্ক করে রেখেছে, মার্কেট প্রাইস বা মার্কআপ প্রাইস যা বলো, ঠিক আছে। অর্থাৎ এমপি হচ্ছে সিপি ইন্টু 120%, অর্থাৎ সিপি ইন্টু 1.2, এটা ঠিক আছে, সিপি ইন্টু 1.2 এটা। তাহলে টোটাল হচ্ছে যে কস্ট প্রাইস তার হচ্ছে 1.2 গুণ হচ্ছে এমপি মার্কেট প্রাইস বা মার্কআপ প্রাইস যেটা, ঠিক আছে। এইবার বলছে হি অ্যালাউজ দ্য কাস্টমার এ ডিসকাউন্ট অফ 8% অফ মার্কআপ প্রাইস। এবার কি করছে, সে বিক্রি করছে যখন, সেটা বলছে যে ওই মার্কআপ প্রাইসের উপরে 8% ছাড় দিচ্ছে। তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে ওর? সেলিং প্রাইসটা হচ্ছে এই মার্কআপ প্রাইস এর হচ্ছে যে মার্কআপ প্রাইস তার হচ্ছে 8% ছাড় দিচ্ছে, তাহলে টোটাল আমাদের কত হবে? 92%-এ বিক্রি করবে। তাহলে 92% হচ্ছে এমপি ইন্টু 0.92, ঠিক আছে। এখন এমপিটা কত আছে? এমপিটা হচ্ছে সিপি ইন্টু 1.2, এখানে বসিয়ে দাও। সিপি ইন্টু 1.2 করলে এটা হবে সিপি ইন্টু 1.2, 1.2 মানে হচ্ছে 12/10, আর এটা হচ্ছে 92/10, 100, সরি এটা। তাহলে এবার দেখো এটাকে কাটাকাটি যদি করি আমরা, করলে 6×2 = 12, 5×2 = 10, তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে দেখো, এটা দিয়ে করলে তাহলে দেখো এসপির নিচে আমি সিপিটা নিয়ে নিচ্ছি, এসপি বাই সিপি, এটা করলে দাঁড়াবে হচ্ছে চলে 6×2 = 2, হাতে 1, 6×9 = 54, আর 1 55, আর নিচে আসবে 500 টাকা। তাহলে আমাদের সিপি, এই সিপি আর এসপি এদের রেশিওটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এসপি হচ্ছে 552 টাকা, আর সিপিটা হচ্ছে 500 টাকা। তাহলে যে জিনিসের ক্রয় মূল্য সিপিটা 500 টাকা, সেই জিনিসটার এসপি বা বিক্রয় মূল্য হচ্ছে 552 টাকা। তাহলে আমাদের 500 টাকার মধ্যে লাভ করেছে কত? 52 টাকা। তাহলে টোটাল আমাদের আলটিমেটলি লাভ হচ্ছে কত? আলটিমেটলি লাভ হচ্ছে 52/500 ইন্টু 100%, এটা করো 100%, এটা করলে 5, 5 দিয়ে এটা করলে 5×10 = 50, আর 2 থাকবে পয়েন্ট দিয়ে 4, অর্থাৎ 10.4%। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি লাভ বা নেট লাভ বলতে পারো। তাহলে নেট পার্সেন্টেজ যেহেতু পজিটিভ চিহ্ন, এটা নেট লাভই হবে। তাহলে অপশান এতে দেখো 10.4% আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয়? আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। দ্য রেডিয়াস অফ এ হুইল ইজ 14 মিটার, হাউ মেনি রিভলিউশন উইল ইট মেক ইন ট্রাভেলিং 880 মিটার। মানে একটা দূরত্ব আছে এরকম 880 মিটার, এই দূরত্বটা, এই 880 মিটার দূরত্বটা কভার করবে, মানে কতবার পাক দেবে। একটা চাকা আছে, এরকম একটা চাকা আছে এখানে, এই চাকাটা এরকমভাবে বারবার এরকমভাবে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি দেখো চাকাটা যখন এখানে থাকবে, এখান থেকে কী করছে, এখান থেকে যখন এক পাক দেবে, টোটাল হচ্ছে এইখানে যখন আসবে চাকাটা, তার মানে কি চাকাটা তার নিজের যে পরিধি আছে সেই পরিধিটাই এক পাক দেবে টোটাল। তাহলে এই পরিধিটা সবার প্রথমে বের করো। তাহলে চাকার পরিধি আমরা জানি কি 2πr, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে হচ্ছে 2 × পাই, পাই মানে কত? 22/7, আর এখানে ব্যাসার্ধ বলছে রে, ব্যাসার্ধ কত? 14 মিটার দেওয়া আছে, এই যে 14 মিটার। তাহলে 7 দিয়ে এটাকে কাটো 2, তাহলে 2 2 4, 4 হচ্ছে 88। তাহলে টোটাল চাকার পরিধি হচ্ছে 88 মিটার। এখন বলছে যদি আমাদের 880 মিটার যেতে হয় তাহলে কতবার পাক দিতে হবে? তাহলে নিশ্চয়ই এই এত পরিধি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 880-কে 88 দিয়ে ভাগ করো, টোটাল আমাদের কত আসবে? 10। তাহলে আমাদের আসলে কত? ওই চাকাটা 10 বার পাক দিলে পরে 880 মিটার কভার হয়ে যাবে। তাহলে অপশান এ যেটা আছে, দেখো অপশান এতে আছে 10, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি, বলছে দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 6 লেস দ্যান ইটস ডিনোমিনেটর, ইফ 3 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর দ্য ফ্র্যাকশন বিকামস ইকুয়াল টু 2/3, দেন দ্য অরিজিনাল ফ্র্যাকশন ইজ কত? তাহলে সবার প্রথমে আমরা কি জানি? আমরা জানি নিউমারেটর বাই ডিনোমিনেটর বা লব বাই হর, তাহলে সেটাকে আমরা n/d, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন আমরা ধরে নিলাম, ঠিক আছে, একটা ভগ্নাংশ। তাহলে আমরা যখন এই কী করছে, আমরা যখন বলছে নিউমারেটর হচ্ছে দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 6 লেস দ্যান ইটস ডিনোমিনেটর। তাহলে দেখো এইখানে যে নিউ কি নিউমারেটর আছে, নিউমারেটর হচ্ছে এই যে ডিনোমিনেটর যেটা আছে, ডিনোমিনেটরের থেকে 6 হচ্ছে কম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভগ্নাংশটা কী দাঁড়াবে? অ্যাকচুয়ালি ভগ্নাংশটা দাঁড়াবে হচ্ছে d-6/d, এটা হচ্ছে অরিজিনাল ভগ্নাংশ আমাদের। এবার বলছে 3 ইজ অ্যাডেড টু নিউমারেটর, যদি এইটা তো ভগ্নাংশ ছিল, যদি উপরে নিউমারেটরের সঙ্গে 3 যোগ করা হয়, আর বলছে দেন দ্য ফ্র্যাকশন বিকামস ইকুয়াল টু, কী বলছে, 2/3। যদি নিউমারেটরের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে এই ফাংশনটা বা ভগ্নাংশটা হচ্ছে 2/3 হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে অরিজিনাল ফাংশনটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে উপরে দেখো, উপরে হচ্ছে d-3/d, এটা করলে দাঁড়াবে হচ্ছে 2/3। এখান থেকে কোনাকুনি গুণ করে, কোনাকুনি গুণ করলে দাঁড়াবে হচ্ছে 3d - 2d, তার মানে d সমান দাঁড়াবে হচ্ছে 3 তিরিক্ষে 9। তাহলে d এর মান পেলাম কত? 9। d এর মান যেহেতু 9 পেলাম, তাহলে n এর মান কত হবে? 9 - 6 মানে 3। তাহলে এখানে কত হবে? 3 বাই কত হবে?
9, তাহলে আমাদের যে ভগ্নাংশটা আছে সে ভগ্নাংশটা হচ্ছে 3/9। 3/9 অপশানে আছে, দেখো অপশান সিতে আছে 3/9, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে ইফ 6 men can harvest a field in 60 working hours and a man works 3 times as fast as a boy, then 10 boys can harvest a field in। বলছে যে ছজন মানুষ কোনো একটা ফিল্ড ওটাকে হারভেস্ট করতে পারে কত, 60 ওয়ার্কিং আওয়ার্স, 60 ঘন্টা সময় লাগছে। অ্যান্ড এ ম্যান, একটা মানুষ কি করছে, 3খানা বালকের সমান কাজ করতে পারে। মানে একটা বালকের একটা মানুষের যা ক্ষমতা সেটা হচ্ছে 3টে বালকের ক্ষমতার সঙ্গে সমান। তাহলে 10খানা ছেলে কত দিনে ওই হারভেস্ট করতে পারবে ওই ফিল্ডটা, সেটা আমাদের বের করতে বলেছে। তো এটা কি সূত্র, আমাদের যে সূত্রটা আমরা জানি কি, M1T1D1/W1 সমান সমান হচ্ছে M2T2D2/W2 এটা। তাহলে এখানে শুধু দেখো, এখানে আমাদের শুধু ম্যান দেওয়া আছে আর ওয়ার্কিং আওয়ার টাইমটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, ঠিক আছে। এবার আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এই ম্যান একটা মানুষ, সেটা হচ্ছে কত, 3টে বালকের সমান কাজ করছে, অর্থাৎ ওয়ান ম্যান ইজ ইকাল টু 3B। তাহলে এখানে বসাও। প্রথম ক্ষেত্রে আমাদের কত লাগছে, 6খানা মানুষ লাগছিল, কত ঘন্টা করে কাজ করছে, 60 ঘন্টা করে কাজ করছে এটা। এবার দেখো এটা টোটাল কাজ হচ্ছে এত। এইবার দেখো এখানে ম্যান মানে ম্যানের বদলে আমাদের কতজন মানুষ লাগবে, ম্যানের বদলে আমাদের এখানে বয় বের করতে, 10 বয় বলেছে। তাহলে 10 বয় মানে কত, দেখো 3B মানে হচ্ছে 1 ম্যান, ঠিক আছে। তাহলে 10 বয় মানে হচ্ছে 10/3M। তাহলে এখানে আমাদের এম লাগবে, যেহেতু এটা এমে আছে, তাহলে 10/3M করো, আর টোটাল আমাদের কত ঘন্টা কাজ করছে সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে T2 করে দাও। এবার দেখো 10 দিয়ে এটাকে কাটো, 10 দিয়ে এটাকে কাটলে 6, তাহলে টোটাল আমাদের T2 পাবো কত, T2 পাবো হচ্ছে 6, তাহলে 36 × 3, 36 × 3 মানে হচ্ছে 108। তাহলে T2 মানে টোটাল আমাদের যে 10খানা বালক মিলে কত ঘন্টায় ওই ফিল্ডটা হারভেস্ট করতে পারে, সেটা হচ্ছে 108 আওয়ার্স। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো ইফ √3.4596 ইজ ইকুয়াল টু 1.86, এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটার মান কত। এখানে আমাদের যেটা দেওয়া আছে, এই ধরনের অঙ্ক দেখো, এখানে যেটা দেওয়া আছে দেখো 3.4596, এটা হচ্ছে 1.86। তাহলে এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে হচ্ছে √, সবার প্রথম আমরা কী করছি, রুটটা তুলে দিচ্ছি। রুটটা তুলে দিলে দাঁড়াবে হচ্ছে 3.4596 এটা। আচ্ছা, পয়েন্টটা তুলে দিয়ে এখানে কত নাও, 1000 নাও। দেখো কয় ঘর আছে, 1 2 3 4, তাহলে 4টে শূন্য হবে, √, তুলতে হবে না, √, রাখো এরকম। তাহলে 1.86। এবার দেখো, এবার কি করব, এবার এখানে সমান সমান মানে ইমপ্লাই করো। এবার দেখো এখানে আমাদের কি আছে, 3.459600 আছে, তার মানে এখানে যদি আমরা দুটো শূন্য নিয়ে নিই, নিচে আমাদের দুটো শূন্য হয়ে যাবে। তাহলে এই যে √, এই জিনিসটা আছে দেখো, 3459600, এটা করো। আর নিচে দেখো রুটের ভেতর থেকে কটা শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য। তাহলে রুটের ভেতর থেকে বেরিয়ে গেলে এটা 3টে শূন্যে পরিণত হবে, সেটা দাঁড়াবে হচ্ছে 1.86। তাহলে এই 1.86টা ওপাশে গেলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে পরের লাইনে, ঠিক আছে, 1.86। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 59600, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1.86 ইন্টু 1000, তার মানে হচ্ছে 1860, 1860। তাহলে এটা হচ্ছে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো একটা জ্যামিতি দেওয়া আছে, দেখো কি বলেছে, বলেছে ইন দ্য গিভেন ফিগার, বলেছে এই যে পিটি যেটা আছে এটা হচ্ছে এই বৃত্তটার একটা স্পর্শক কোথায়, আর বিন্দুতে স্পর্শক মানে ট্যানজেন্ট। বলেছে সেন্টার ও অ্যাট দ্য ও ইফ ডায়ামিটার এস কিউ, ডায়ামিটার হচ্ছে এস কিউটাকে বাড়ানো হয়েছে, বাড়ানো হলে এটা ট্যানজেন্টটাকে পি বিন্দুতে মিট করেছে, ঠিক আছে, পিটিকে পি বিন্দুতে মিট করেছে। ইফ এস কিউ আর এস পি আর এটা বলেছে এক্স ডিগ্রি, ঠিক আছে, আর কিউ এস আর এটা হচ্ছে ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওয়াই দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x+2y, x+2y এর মান বের করতে বলেছে। কী করে করবো দেখো, এইখানে দেখো এটা তো ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ, ঠিক আছে, এটাও ব্যাসার্ধ, তাহলে এপাশে ওয়াই হলে এটা ওয়াই হবে, এটা ওয়াই, যেহেতু দুটো ব্যাসার্ধ সমান হলে পরে দুই বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা ওয়াই। তাহলে এবার দেখো এইখানে এটা এক্স, আর এটা যেহেতু ট্যানজেন্ট বলেছে, ট্যানজেন্ট হলে পরে এটা কী হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই পাশের যে কোণটা হবে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন এই পাশের কোণ আর এই ভেতরের কোণ, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ,
তাহলে এটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, এরকম একটা ত্রিভুজ আছে তো, এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে 90 মাইনাস এক্স, আর এটা বলেছে ওয়াই, এটা ওয়াই। এখন যা ত্রিভুজের বহিস্থ কোণ সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই যে 90 মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা সমান সমান হচ্ছে এই ওয়াই আর ওয়াই এর যোগফল, অর্থাৎ 2y। তাহলে এখান থেকে করলে দাঁড়াবে এক্স প্লাস 2y, এটা হচ্ছে 90 ডিগ্রি। একবারে বেরিয়ে গেল। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? যেহেতু এটা ট্যানজেন্ট হয়েছে, তাহলে এইখানে যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এর একটা কোণে বাকি যে দুটো কোণ সেই দুটো কোণ মিলে হবে হচ্ছে 90 ডিগ্রি, কারণ তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা এক্স দেওয়া আছে, তাহলে এই পাশের এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস এক্স এটা। আর আবার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স এটা সমান সমান 2y, ওয়াই প্লাস ওয়াই 2y। তাহলে এখান থেকে এক্স প্লাস 2y সমান সমান হবে আমাদের 90 ডিগ্রি। কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে ডিভাইড 2600 in three parts in such a way that the interest at 4% of the first person, 6% of the second part, and 8% of the third part, person বলেছি, 4% of the first part, 6% of the second part, and 8% of the third part becomes equal। কি বলছে, এই যে টোটাল আমাদের 2600 এই টাকাটা তিনটে জিনিসের মধ্যে ভাগ করছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। বলছে প্রথম পার্ট আমাদের কি হচ্ছে 4%, প্রথম পার্টের হচ্ছে 4%। আচ্ছা, প্রথম পার্টটা আমরা যদি ধরে নিই যে টোটাল ধরো এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা জেড, তিনটে পার্টে আমরা ভাগ করেছি। তাহলে এর হচ্ছে 4% করে, 4%, আর এর হচ্ছে 6%, আর এর হচ্ছে 8%, এই দুটো হচ্ছে, এইগুলো হচ্ছে ইকুয়াল। তাহলে টোটাল এর 4% কত হবে, 4x%, আর এর হচ্ছে কত হবে 6y%, আর এর হবে হচ্ছে 8z%। এখন যেহেতু এগুলো সমান, তাহলে এগুলো সমান করে দাও। সমান করে দিলে আমরা কি পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে 4x ইকুয়ালস টু 6y ইকুয়ালস টু 8z। এটা এবার দেখো, মানে এখান থেকে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে 3y ইকুয়ালস টু হচ্ছে 4z। তাহলে 2 3 4 এদের লসাগু কত, 12। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করছি, 12 দিয়ে ভাগ করছি। তাহলে এক্সকে 12 দিয়ে ভাগ করলে x/6, ওয়াইকে 12 দিয়ে ভাগ করলে y/4, আর জেডকে 12 দিয়ে ভাগ করলে z/3। তাহলে অ্যাকচুয়ালি x/y/z এদের অনুপাতটা কত হবে, 6:4:3। তাহলে x/y/z মানে এই যে তিনটে ভাগ করেছিলাম তাদের অনুপাত হচ্ছে 6:4:3। এখন আমাদের কি বলা হচ্ছে, আমাদের বলেছে এই যে তিনটে পার্ট অর্থাৎ x y z, এই তিনটে পার্ট মিলে হচ্ছে টোটাল আমাদের কত, 2600 টাকা। অর্থাৎ এই যে এক্স এর মান হচ্ছে 4 ইউনিট, 6 ইউনিট, 4 ইউনিট, 3 ইউনিট, টোটাল আমাদের হচ্ছে 13 ইউনিট আছে। 13 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে এই 2600 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 13 দুগুণে 26 অর্থাৎ 200 টাকা। তাহলে টোটাল আমাদের 200 টাকা হলে এক্স এর মান কত হবে, 6 দুগুণে হচ্ছে 1200 টাকা, আর 4 দুগুণে 800 টাকা ওয়াই এর মান, আর জেড এর মান হচ্ছে 3 দুগুণে 600 টাকা। তাহলে 1200, 800 এবং 600 কোথায় আছে, অপশান এতে আছে। দেখো 1200, 800 এবং 600, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। বলছে অ্যান equilateral triangle CDE is constructed on a side of CD of square ABCD, the value of AEB is। দেখো প্রথমে কি বললো, বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সিডি ইজ কনস্ট্রাক্ট, মানে তৈরি করা হয়েছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। কোথায়, নাকি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র আছে, এ বি সি ডি ধরো এটা, এটাকে হচ্ছে সিডি ধরো, তাহলে এটা এ বি, সি ডি এটা একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রের সিডিকে বাহু করে, ঠিক আছে, সিডিই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে, এ ই বি ত্রিভুজটা ভালো, এখানে দেখো আমাদের এই যে এ ই, এটা ই হবে, এই এ ই বি এর কোণটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা, প্রত্যেকটা বাহু সমান। এখন যেহেতু এই বাহু সমান এই বাহু, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা, আর এই পাশে যে কোণটা হয়েছে এই কোণটা সমান। যেহেতু এটা হচ্ছে একটা কি বলে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি।
আর এই পাশের এই কোণটা কত ডিগ্রি, এটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে 9/15 কত 150 ডিগ্রি। তাহলে এই যে বাকি যে দুটো কোণ আছে দুই মাথায়, এই বাকি দুটো কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি এবং সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবং এই 30 ডিগ্রি কোণ দুটো কোণ যোগ করে হয়েছে যে দুটো কোণের মান আমরা সমান। কারণ কি, কারণ এই বাহুটা আর এই বাহুটা দুটো বাহু সমান, তাহলে সমান বাহুর বিপরীত দিকের কোণগুলোও সমান। তাহলে প্রত্যেকটা কোণের মান 15 ডিগ্রি, অর্থাৎ এই পাশের এটাও 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে টোটাল আমাদের এইখানে বর্গক্ষেত্রের কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এইখানে যে কোণটা আছে আমাদের শুধু যে এইখানে যে কোণটা হয়েছে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে আমাদের 15 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে 75 ডিগ্রি। তাহলে এইখানে এটা 75 ডিগ্রি, এই পাশে সিমিলারলি একই রকমভাবে এটাও 75 ডিগ্রি হবে। তাহলে 75 75 কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 150 ডিগ্রি। তাহলে এই পাশের এইখানে আগায় যে কোণটা উৎপন্ন হয়েছে মাথায় এই কোণটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি হবে, কারণ 150 আর 30 হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? খুব সুন্দর অঙ্ক। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে ইন এ রেস্টুরেন্ট জন হ্যাজ 4 চয়েসেস ফর স্টার্টার্স, 6 চয়েসেস ফর দ্য মেইন কোর্সেস অ্যান্ড 5 চয়েসেস ফর ডেসার্ট, দেন নাম্বার অফ ডিফারেন্ট 3 কোর্সেস মিল জন ক্যান অর্ডার ইজ। ঠিক আছে, কি করে করবে এটা দেখো। দেখো এখানে স্টার্টার আছে, মেইন আছে আর ডেসার্ট আছে। টোটাল আমাদের এখানে কত, স্টার্টারে হচ্ছে 4 চয়েসেস, মেনে 6 চয়েসেস এবং ডেসার্টে হচ্ছে 5 চয়েসেস। টোটাল এগুলো কী হবে, টোটাল কত হবে, গুণ হবে, গুণ করলে দাঁড়াবে হচ্ছে 120। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো এ ব্লক অফ চিজ 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার ইজ কভার্ড উইথ ওয়াক্স। একটা চিজ একটা মোম দিয়ে ওটাকে কভার করা হয়েছে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। এত বলছে ইফ দ্য চিজ ইজ কাট ইন্টু 1 সেন্টিমিটার কিউব, প্রত্যেকটাকে যদি 1 সেন্টিমিটার কিউবকে কাটা হয়, দ্য নাম্বার অফ কিউবস নট হ্যাভিং ওয়াক্স অন দেম, কোনোটাই মোম থাকবে না, তাহলে সেটা কত হবে দেখো। 1 সেন্টিমিটার করে যদি কাটা হয় প্রত্যেকটাতে তাহলে কি হবে, এটা দেখো প্রথমে এটার আয়তন কত হচ্ছে 5 ইন্টু 6 ইন্টু 8, 1 সেন্টিমিটার করে যদি কাটা হয় তাহলে বাদ দিতে হবে আমাদের। তাহলে 5 মাইনাস হচ্ছে 1 সেন্টিমিটার করে হচ্ছে এটা কাটছে, তাহলে 5 মাইনাস 3 হয়ে 5 মাইনাস 2 এটা 3 হয়ে যাবে, 6 মাইনাস 2 এটা 4 হয়ে যাবে, আর 8 মাইনাস হচ্ছে 2 হয়ে যাবে, মানে 6 হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম আর কি, আমাদের 1 সেন্টিমিটার করে যদি কাটে এই ধরনের যখন হবে সেটা হচ্ছে নট হ্যাভিং ওয়াক্স, মানে মোম থাকবে না তাদের পৃষ্ঠে, সেটা হচ্ছে এরকম প্রত্যেকটা থেকে 2 সেন্টিমিটার করে বাদ দিয়ে দিতে হবে। সেটা করলে যেটা হলো 3 4 12 6 12 72, টোটাল হচ্ছে 72। অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বা এটা অন্যভাবে করা যেত, ঠিক আছে। বছর 30 3 24 240, দেখা গেছে এটা এ হচ্ছে, এটা মনে রাখবে, অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে এ সলিড স্ফেরিক্যাল বল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু 64 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল মার্বেলস, দেন দ্য রেডিয়াস অফ ইস মার্বেল ইজ। দেখো মার্বেল যতই আমরা তৈরি করি, ঠিক আছে, যখন এরকমভাবে স্ফিয়ার বলকে গলায় আনো বা নতুন বল তৈরি করা হয়, ছোট বল তৈরি করা হয়, সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের আয়তনটা সবসময় সমান থাকবে। দেখো বড় যে স্পেয়ারটা ছিল সেটার আয়তন 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে রেডিয়াস হচ্ছে 4, তার কিউব এটা হয়। আর টোটাল আমাদের 64খানা হবে, সেটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, সেটা রেডিয়াস আমরা হচ্ছে আর কিউব ছোটো আর ধরে নিলাম। তাহলে এখান থেকে 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে দেখো এটা মানে হচ্ছে 4 কিউব ইন্টু আর কিউব, সেটা হচ্ছে 4 আর তার কিউব, এটা সমান সমান হচ্ছে 4 এর কিউব। তাহলে কি হচ্ছে আমাদের 4 আর সমান সমান 4 ইমপ্লাই করছে আর ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে ছোট যে রেডিয়াস অফ দ্য ইস মার্বেল, প্রত্যেকটা মার্বেলের রেডিয়াস কত 1 সেন্টিমিটার। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 30% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। এটার ক্ষেত্রে সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে, সেটার আমাদের সূত্র আছে এ প্লাস বি মাইনাস এ গুণ বি বাই 100%। এটা করো, এটা করলে যা হবে সেটা। তাই দেখো 30 আর 10 কত হচ্ছে 40, মাইনাস 30 ইন্টু 10 বাই 100, এটা দিয়ে কাটলে 10 10 দিয়ে 3, তার মানে 40 মাইনাস 3 এত পার্সেন্ট সমান সমান দাঁড়াবে হচ্ছে 37%। 37% অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে এই ফিগারে ইন দ্য গিভেন ফিগার নট ড্রন অন স্কেল অনুসারে রাখা হয়নি, পি কিউ আর এস ইজ এ স্কোয়ার, এটা একটা স্কোয়ার, ও পি কিউ ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ও পি কিউ ইজ এ ইকুইল্যাটারাল, দেন দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান কত, একটু সেম অঙ্ক, সেম কোশ্চেনটা এর আগে দেখিয়েছি। এক্স এর মান কত হয় আমাদের 15 ডিগ্রি হয়, এইটা হচ্ছে 75 পেয়েছিলাম।
আর এটা আমাদের 150 হবে। 150 করলে পরে বাকি দুটো মিলে 30, এক্সের মান 15 ডিগ্রি হবে। অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সেম কোশ্চেন একদম। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ কেপ্ট ফর 2 years অ্যাট এ সার্টেন সিম্পল ইন্টারেস্ট। ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 3% হায়ার দ্যান ইট উইল ব্রিং রুপিস 300 মোর, দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ। তাহলে বলেছে এ সার্টেন অ্যামাউন্ট, পরের কোশ্চেন, এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ কেপ্ট, মানে 2 বছর ধরে রাখছো সিম্পল ইন্টারেস্টে। তাহলে যদি, যেহেতু দেখো এখানে আগে যে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট ছিল, মানে সুদের হার যেটা ছিল, তার থেকে এখানে 3% হায়ার করা হয়েছে এবং কত বছরের জন্য কেটেছে, 2 বছরের জন্য। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 6%। 6% সমান সমান কত হচ্ছে, 6% সমান সমান কত বেশি হচ্ছে, 300 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের এখান থেকে যদি কাটা হয় 50, তাহলে 1% মানে 50। তাহলে টোটাল আমাদের অ্যামাউন্ট হচ্ছে কত, টোটাল আমাদের অ্যামাউন্ট হচ্ছে 50 ইন্টু 100। ঠিক আছে, টোটাল আমাদের অ্যামাউন্ট হচ্ছে 5000। ঠিক আছে, তাহলে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে ইন এ জু দেয়ার আর লায়ন্স অ্যান্ড প্যারটস, ইফ কাউন্টেড দেয়ার আর 100 হেডস অ্যান্ড 294 লেগস, হাউ মেনি প্যারটস আর দেয়ার। প্যারটসের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো সবার প্রথমে কী আছে, আমাদের লায়ন আছে আর প্যারট আছে। এদের কি হচ্ছে, এদের হচ্ছে হেড আছে। লায়নের কটা পা থাকে, না সবার প্রথমে কি হচ্ছে, হেডের সংখ্যা দেওয়া আছে। হেডের তো সেটা 1 থাকবে, অর্থাৎ লায়ন প্লাস প্যারট এই হেডের সংখ্যা সেটা হচ্ছে 100। আর এখানে যেহেতু লেগের সংখ্যা মানে পার সংখ্যা, লায়নের ক্ষেত্রে 4টে, প্যারটের ক্ষেত্রে 2টো, তাহলে টোটাল হচ্ছে কত, 4L প্লাস 2P, এটা হচ্ছে 290। এখান থেকে যদি কী করা হয়, কাটাকাটি যদি করা, যদি একে যদি 2 দিয়ে গুণ করা হয়, 2 দিয়ে গুণ করলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত হবে, 2L প্লাস 2P সমান সমান হচ্ছে 200। বিয়োগ করো, বিয়োগ করলে পি কেটে যাবে আর এখান থেকে বিয়োগ থাকে, এখান থেকে 2L এটা সমান সমান দাঁড়াবে কত, 90। তাহলে এল সমান সমান দাঁড়াবে কত, 45, অর্থাৎ লাইনের সংখ্যা কত দাঁড়ালো, 45। তাহলে প্যারটের সংখ্যা কত, লাইন প্লাস প্যারট মিলে হচ্ছে 100। তাহলে প্যারটের সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 100 মাইনাস 45 মানে 55। তাহলে টোটাল আমাদের প্যারটের সংখ্যা হচ্ছে 55। অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে স্টাডি দ্য ফলোইং অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বেসড অন ইট। এরকমভাবে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার দেওয়া আছে। বলছে ইফ উই ড্রপ অল দ্য ভয়েলস ফ্রম দ্য সিরিজ দেন দ্য মিডল পজিশন অকুপাইড বাই। প্রত্যেকটা এখান থেকে যদি প্রত্যেকটা ভাওয়েলকে আমরা অমিট করে দিই, অর্থাৎ এ কাটা, ইউ কাটা, ই কাটা, দুটো আই কাটা, এখান থেকে ও কাটা, এ ই আই ও ইউ যেগুলো আছে ভাওয়েলগুলো সব কেটে দিলাম। কেটে দিলে এবার বলছে মিডিল পজিশন অকুপাইড। তাহলে কটা ওয়ার্ড আসছে দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। তাহলে মিডিল, তাহলে 7 নম্বর 7 নম্বর, মাঝে হচ্ছে 8 নম্বর যে পজিশন, অর্থাৎ 8 নম্বর পজিশনে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে মিডিল পজিশনে। তাহলে 8 নম্বর পজিশনে এখানে কত, 1 2 3 4 5 6 7 8 8, 8 নম্বর পজিশনে থাকতে হচ্ছে এইচ। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা রিজনিংয়ের কোশ্চেন। আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা 87 বা পরের কোশ্চেন থেকে আরও কিছু সলিউশন তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।